অস্ট্রেলিয়া সিরিজে টাইগারদের নতুন পেস বোলিং কোচ তালহা জুবায়ের, অস্ট্রেলিয়ান কিংবদন্তি শন টেইটের জায়গায় নাহিদ মুস্তাফিজদের পরিচর্যার দায়িত্ব নিচ্ছেন এই সাবেক পেসার। বাংলাদেশের ক্রিকেটে তালহার অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না, স্বয়ং শন টেইটও তা স্বীকার করতেন। বিসিবির কাছে তালহার নামেই সুপারিশও করেছিলেন টেইট। শন টেইটের সাথে অবশ্যই, শন টেইটের কথা যেহেতু বললেন, শন টেইটের সাথে হি রেকমেন্ডেড মাই নেম টু দ্য ক্রিকেট বোর্ড যে আমার ভালো জায়গায় কাজ করা উচিত কিংবা ন্যাশনাল টিমের ক্লোজে থাকা উচিত। সো শন টেইট আমাকে এই দিক থেকে খুবই এনকারেজ করছে। কোচিং ক্যারিয়ারে সুনাম কুড়ালেও জাতীয় দলের আশেপাশেও রাখা হয়নি তালহাকে। এর পেছনে যে কারণ উঠে এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। খালেদ মাহমুদ সুজনের ঘনিষ্ঠ হওয়ার কারণেই নাকি বন্ধ ছিল তার জাতীয় দলের দরজা। খালেদ মাহমুদ সুজন ওনার পছন্দের এবং ওনার কাছের মানুষ, এই কারণে আমাকে নাকি কোথাওই ডাকা হবে না কিংবা সুযোগ দেওয়া হবে না। আমি জানি না এটা কতটা সত্যি, কিন্তু এটা যদি সত্যি হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। বুলবুলের বোর্ড থাকাকালীনও সুযোগ মিলবে না সে কথাও তালহা জুবায়ের স্পষ্টভাবেই জানিয়েছিলেন ডেইলি ক্রিকেটকে। যদি এরা এইভাবেই থাকে আমি আর অ্যাপ্রোচ করব না, এটা ফর শিওর এই বোর্ডের কাছে যে আমি আপনাদের কাছে মানে আমার সাথে কন্ট্রাক্ট করেন কিংবা কিছু, আমি আই উইল নেভার অ্যাপ্রোচ দেম এগেইন। যদি এই বোর্ড সারা বছরই সারা জীবনই থাকে, আমার এই ক্রিকেট বোর্ডে আর চাকরি করা হবে না, দ্যাটস ফর শিওর, এটা আমার এন্ড থেকে। এরপর পরিস্থিতি বদলেছে দ্রুত। বুলবুলের বোর্ড ভেঙেছে, শন টেইটও হঠাৎ দায়িত্ব ছেড়েছেন, আর ঠিক এই মুহূর্তেই আলোচনায় এসেছেন তালহা জুবায়ের। বাংলাদেশের পেস বিভাগের এক উজ্জ্বল অধ্যায়ে এখন তিনিই মূল কারিগর। নাহিদ রানার মতো গতিদানব, মুস্তাফিজের মতো বিশ্বমানের বোলার আর রিপন সাকলাইনদের মতো তরুণ তুর্কিদের নিয়ে কাজ করবেন তালহা জুবায়ের। তার হাত ধরে বাংলাদেশ পেস বিভাগ আরও শানিত হবে, এটাই এখন কোটি ক্রিকেট প্রেমীর প্রত্যাশা। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।